স্টুডেন্ট, আমরা তোমাদের আজকে অনার্স থার্ড ইয়ারের রিয়েল অ্যানালাইসিসটা শুরু করলাম। সন্ধ্যাবেলা আমরা তোমাদের রিয়েল অ্যানালাইসিস সাবজেক্টের একটা সমস্যা আছে, সেই জন্য আমি ইম্পর্টেন্ট সফটওয়্যার ধরছি। সফটওয়্যার এই সফটওয়্যার হলো সফটওয়্যার 5 লিমিট কোয়ান্টিটি অ্যান্ড ডিফারেন্সিয়েশন। লিমিট কোয়ান্টিটি ডিফারেন্সিয়েশন সেখানে তোমরা ক্যালকুলাসও করেছো। এই ক্যালকুলাসের যদি বুঝতে থাকো তাহলে এটা খুব একটা কঠিন হবে না, একই রকমের সেম, কিছু হালকা কিছু পার্থক্য বা কিন্তু অনেকটাই সেম। প্রথমে কিছু ডেফিনেশন আমি আলোচনা করি, যেটা থিওরি পড়তে গেলে লাগবে, থিওরির জন্য খুব ইম্পর্টেন্ট। বাউন্ডেড ফাংশন। বাউন্ডেড ফাংশন কাকে বলে? একটা ফাংশন যদি এর যদি নিম্ন সীমা ঊর্ধ্ব সীমা উভয়টাই যদি থাকে তাহলে ওই ফাংশনটা হলে বাউন্ডেড ফাংশন। নিম্ন সীমাও আছে, ঊর্ধ্ব সীমাও আছে। বোঝা গেল যে এটা নিম্ন সীমা কত, যেমন একটা বিল্ডিংয়ের 10 তলা বিল্ডিংয়ের নিম্ন সীমা কত, ফলক ঊর্ধ্ব সীমা কত 10 তলার ছাদ, তাহলে দিস ইজ বাউন্ডেড। আর যদি মনে করে এরকম একটা বিল্ডিং হয় কত তলায় নিচ থেকে দেখে হিসাব করা যাচ্ছে না, দিস ইজ আনবাউন্ডেড। কারণ নিচে বোঝা যাচ্ছে কিন্তু নিচের লেভেল হইল কি নিচের লেভেলে ফ্লোর নিচের লেভেলটা আছে বা দুপার লেভেলে আমি গণনা করতে পারতেছি না, তাহলে এটা হইলে আনবাউন্ডেড। আর যেটা যত বড় হোক, যদি এটা নিম্ন উদ্দেশ্য বা সম্পর্কে আমরা ধারণা করতে পারি, দিস ইজ বাউন্ডেড। তাহলে এই ফাংশন f of x is said to be bounded if it is both bounded above and bounded below। অর্থাৎ এটা যদি ঊর্ধ্ব সীমা এবং নিম্ন সীমা উভয় সীমায় বিদ্যমান থাকে, তাহলে আমরা এটা কি বলবো? বাউন্ডেড ফাংশন। লিমিট অফ এ ফাংশন, লিমিট অফ এ ফাংশন, এখন এটা হলো এই লিমিট অফ এ ফাংশন। ফাংশন লিমিট কি? একটা ফাংশন f of s tends to r where s subset of real number r is said to transfer to the limit l as x tends to a minus a belongs to s if for n epsilon greater than 0 there exists a l greater than 0 such that fx minus l less than epsilon wherever x minus l less than 0। এটা আমরা সংখ্যাটা লিমিটের সংখ্যা পড়ছো, তারপর তোমাদেরকে ডিটেল বলে দিচ্ছি। দেখা একটা ফাংশন হবে s tends to r, অর্থাৎ এটা হলো ডোমেন s আর রেঞ্জ হলো রিয়াল। এখন হোয়াট ইজ ডোমেন? s কি? s হইবে কিনা সেটাও একটা রিয়াল, s হবে কি সেটা একটা রিয়াল। অর্থাৎ একটা ফাংশনের ডোমেন রিয়াল নাম্বার, রেঞ্জ রিয়াল নাম্বার, এই যদি হয় এই ফাংশনটাকে আমরা এই ফাংশনের লিমিট l, এই ফাংশনের লিমিট l বলা হবে as x tends to a belongs to s। অর্থাৎ যদি এই যদি ই হয়, x এর উপাদান fx এর উপাদান যদি x হয় আর এর উপাদান যদি আমার s হয়, তাহলে দেখা এখানে দেওয়া আছে ফাংশন থেকে আসতেছে কি লিমিট, এইটার মধ্যে এই যে x দিলাম, এই xটা কার উপাদান? s এর উপাদান। এই xটা কিন্তু কার উপাদান? s এর উপাদান। তার মানে fx মাইনাস a, এটার মান লেস দ্যান এপসিলন। এলটা কি লিমিট, এল হলো লিমিট। অর্থাৎ ওই ফাংশন থেকে যদি লিমিটটা বিয়োগ করি, বিয়োগ ফলটার পরম মানটা একটা এপসাইলন, যেখানে এপসাইলনটা কি একটা ধনাত্মক সংখ্যা। যদি ওই ফাংশন থেকে ওই লিমিটটা বিয়োগ করলে বিয়োগ ফলটার পরম মান বলতে পরম মান ইজ অলওয়েজ ধনাত্মক, পজিটিভ। এইটা যদি গ্রেটার দ্যান এপসাইলন যদি বড় হয়, এপসাইলন যদি এইটার মান না, এপসাইলন যদি এটা ছোট হয়, হয়ে বা লেস দ্যান এপসাইলন, মানে এই মানটা হবে এপসাইলনের চেয়ে ছোট। হোয়াট ইজ এপসাইলন? এপসাইলন না হলো যে যেটা গ্রেটার দ্যান 0, হয়ে বা 0 লেস দ্যান x মডুলাস অফ x মাইনাস l লেস দ্যান ডেল্টা। এখন এই যে fx এর উপাদান হলো a আর l এর উপাদান হলো a, আর এই মানটা হলো ডেল্টার চেয়ে ছোট, হোয়াট ইজ ডেল্টা? ডেল্টা বলছে গ্রেটার দ্যান 0। অর্থাৎ সোজা কথা হলো ফাংশন থেকে লিমিটটা বিয়োগ করলে লিমিটের মান হবে পরম মান, তো তোমরা জানো সবসময় ধনাত্মক, এটা হবে এপসাইলনের চেয়ে ছোট। হোয়াট ইজ এপসাইলন? এপসাইলন একটা ক্ষুদ্র একটা মান।
ঠিক আছে, এটা হলো ফাংশনের বেলায় গেল। এখন চলকের বেলায় কি, এফএক্স থেকে যদি আমি আসে এক্স আর এল থেকে যদি আনে আসে এ, এইটার মান হবে লেস দ্যান ডেল্টা, লেস দ্যান ডেল্টা। এই হলো লিমিটের সংজ্ঞা। এফএক্স মাইনাস এ যেহেতু একটা পরমাণু দেওয়া আছে, আমরা অনেকে প্রশ্ন করতে পারবো স্যার কিছু দিলে মানে এফএক্স এর বড় হয়, হ্যাঁ হবে, কিন্তু পরমাণুর মধ্যে আমরা জানি কি পরমাণুর মধ্যে অলওয়েজ সব মানে কি ধনাত্মক, সেই জন্য তোমাকে আমি পরমাণু দেবো। এখন এটা পরমাণু ছাড়া তোমাকে আদারওয়াইজ অন্য কোনো ব্র্যাকেট দিয়ে লেখা যাবে না। তো দিলে কি এফএক্স মাইনাস এ লেস দ্যান এপসাইলন, এই কথা ঠিক হবে না, এই কথা ঠিক হবে না। তোমাকে একটা পরমাণু দিতেই হবে। জিনিসটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এই পরমাণু দিয়ে লিখতে হবে এটার মান লেস দ্যান এপসাইলন। এটা হলো ফাংশনের ক্ষেত্রে, আর এটা হলো সলভের ক্ষেত্রে। কন্টিনিউয়াস ফাংশন, a function s tends to r where আগেটার মধ্যে s subset of r is said to be continuous at x equal to a belongs to s if for any s greater than 0 there exists del greater than 0 such that এটাও ওই লিমিটের সংজ্ঞাটা বুঝলে লিমিটের পরে ধাপে হলো কন্টিনিউয়াস। তুমি যদি কন্টিনিউয়াস ফাংশন বুঝতে আগে তোমাকে লিমিটটা বলতে হবে, আর লিমিটের মধ্যে এটাও সেই ঘটনা, এটা হলো ডোমেন, এটা হলো কেস। তাহলে এস হলো কি একটা সেট। এখন এস কি হবে, এই সেটের উপাদান কি হবে, সেই জন্য এখানে দেওয়া আছে এস হবে রিয়েল নাম্বার। এস হবে কি রিয়েল নাম্বার, কন্টিনিউয়াস এক্স টেন্ডস টু এ ঠিক বিলংস টু এস so that any of some greater than that is ওই আগেটা পকেটে ছিল লিমিট, এখানে ফাংশনের অর্থাৎ আমরা যদি মনে করো এফ ইজ ইকুয়াল টু, যদি মনে করো টুয়াইজ এক্স হয়, তাহলে এফ অফ টি ইকুয়াল টু কত হবে, টুয়াইজ। এখন এই দুটো বিয়ের ফল এক্স আনসার ছোট হবে, এবং এটা হলো ফাংশনের, আর এই এটা সলভ, এফ এক্স ফাংশনের সলভ কি এক্স, এফ অফ ফাংশনের সলভ কি এ, তাহলে এক্স মাইনাস এ লেস দ্যান কত ডেল্টা। অর্থাৎ সলভের পার্থক্যটা হয় ডেল্টার, সলভের পার্থক্যটা পূর্ণ হয় ডেল্টার সাথে, আর ফাংশনের পার্থক্যটা পূর্ণ হয় এপসাইলনের সাথে। ক্লিয়ার? সলভের পার্থক্য এই এক্স আসছে কোথা থেকে, এফ এক্স থেকে, আর এ আসছে কোথা থেকে, এফ এর থেকে। সলভ ফাংশন দুটোর পার্থক্য হলো এপসাইলন, আর সলভ দুটোর পার্থক্য হলো দিস ইজ ক্লিয়ার। অর্থাৎ তোমার কন্টিনিউয়াস ফাংশন বলতে গেলে আগে তোমাদের লিমিট বুঝতে হবে, আর লিমিট কন্টিনিউয়াস না বলতে খেয়াল করে কিছুই বলবো না। ঠিক আছে, এরপরে একটা থিওরি দিচ্ছে, ভালো করে পড়ে দিচ্ছে। এই থিওরামটা দেখো, থিওরাম নাম্বার 5 তোমাদের বইতে আছে, যেমন 5 লিখলাম। If a function it is continuous in the interval of a b, the f is bounded in it. যেটা অর্থাৎ একটা ফাংশন আমি একটা ইন্টারভাল নিলাম, এখন এইটার ভিতর যদি কন্টিনিউয়াস হয়, অবিচ্ছিন্ন হয়, তাহলে এটার ভিতর বাউন্ডেড, বাউন্ডেড মানে এটা হচ্ছে আবদ্ধ, এর বাইরে যাবে না। এটা থিওরামটা, এই থিওরামটা এখন প্রমাণ করতে হবে। We know that if a function is continuous in the interval of a b, then the interval can always be divided up into any number n of sub-intervals such that even if some greater than the exists. অর্থাৎ এখানে আমি এই কথাটা বলছি, যদি একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তাহলে আমরা এটা জানি, এটা সূত্র এ বি এর মধ্যে যদি কন্টিনিউয়াস হয়, এইটা নিতে এখানে যে অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে যে আমি এখানে যে এ বি এর ভিতর থার্ড ব্র্যাকেট দিচ্ছি, স্যার আমরা যদি ফার্স্ট ব্র্যাকেট দিই তাহলে হবে না, যদি সেকেন্ড ব্র্যাকেট তাহলে হবে না। খবরদার, এই ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এর জন্য বিভিন্ন অর্থ মিন করে, এগুলো তোমরা হয়তো জানলো। আবার আমি ডিটেলস আলোচনা করে দিই। আমাদের যে ওয়াই ইন্টারভালের কথা বলছি, দেখো এখানে আমি থার্ড ব্র্যাকেট দিয়েছি। হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট? এগুলোর ডিফারেন্সটা তোমাদের আগেও আমি বলেছি, প্রথম ক্লাসে বলছি, তারপর আবারও দেখো, আবারও দেখি। এবি যদি এই হয়, যদি এ বি একটা রেখা এতটুকু এতটুকু দিবেন, এইটা প্রস্ত হবে যদি এ বি এর মধ্যে সমস্ত টুকু আপনি থাকে উইথ এ বি সহ।
এখানে যে আমি এ বি এই হলো মধ্যে আর আর এতটুকু নিয়ে বি পুরোটা যদি সহ এই বি সহ যদি পুরো অংশগুলো তাই সেখানে আমি ক্লোজ করি। আর যদি ওপেন হবে কখন যখন এ বি বাদে এর মধ্যে এ বি আছে, যদি এ বি বাদ দিয়া এও থাকবে না বিও থাকবে না। জমির যে সীমানা থাকে, যদি মনে করে এই যে জমিনে আইন বলা হয়, গ্রামের ভাষায় আইন বলা হয় না, এই আইনটা এই জমিনের ভিতরে অন্তর্ভুক্ত থাকে তাই কেনা হবে ক্লোজ। আর যদি আইন যদি এই জমির বাইরে থাকে, জমিটা শুধু ভিতরে থাকে, তখন সেটা হবে ওপেন। মানে আই নাই এবি নাই, এবি ভিতরে অংশটুকু আছে। এই জন্য আমরা তখন সংখ্যাটাকে আগে যখন ক্লোজ হয় তখন তাকে ভরাট করে দেই, আর যখন ওপেন হয় তখন কিন্তু আমরা এইটাকে খালি দেখি, এই খালি দেই। আর যদি সেকেন্ড ব্র্যাকেট হয়, তার মানে এই ভিতরে কিন্তু কিছুই না, শুধু জমি এই যে দুইটা এ আর বি এই দুই বিন্দু আছে, আর ভিতরে যতটুকু আছে কিছুই নেই। তাহলে এখানে আমার যেহেতু একটা কন্ট্রোলার বলছি, সেহেতু এটাকে ক্লোজ দেওয়া হয়েছে, তার মানে এটা এ বি সহ এই ভিতরে যতটুকু আছে। দেন দ্য ইন্টারভাল ক্যান অলওয়েজ ডিভাইডেড একটু এখন বলতেছে যে যদি এবির মধ্যে থাকে দেন দ্য ইন্টারভাল ক্যান অলওয়েজ বি ডিভাইডেড আপ ইনটু এ ফাইনাইট নাম্বার এন অফ সাব ইন্টারভাল। এবি যদি ক্লোজ হয় এইটার মধ্যে এন সংখ্যক সাব ইন্টারভাল থাকে। সাব ইন্টারভাল মানে কি? উপব্যবধি। এবি যদি একটা ব্যবধি হয় তাই এটাকে ভাগ করলে আমি নির্দিষ্ট সংখ্যক উপব্যবধি পাবো। তাইলে আমি দেখতে পারি, তাইলে যদি এখন আমি যদি মনে করো যে এই ফাংশনের মধ্যে একটা বিন্দু নিলাম, মনে করো x1 আর নিলাম কত, মনে করো এটা নিলাম x2। তাহলে এখন এই দুইটার এই যে হলো কি এফ x1 বলতে কতটুকু বুঝাইছে, এইটুকু বুঝাইছে, আর এফ x2 বলতে কতটুকু দেবে, এইটুকু দেবে। তা এই দুইটার পার্থক্য তো নিশ্চয়ই একটা সংখ্যা আছে, একটা মান আছে। এই মান হবে এপসাইলনের চেয়ে ছোট, যেহেতু ফাংশনটা কন্টিনিউয়াস, সুতরাং এটা বাউন্ডেড, তাহলে এটা হবে এপসাইলনের চেয়ে ছোট। অর্থাৎ একটা ফাংশন যদি এবি ব্যবধির মধ্যে যদি বাউন্ডেড হয়, তাহলে এটাকে এন সংখ্যক সাব ইন্টারভালে ভাগ করা যাবে। সাব ইন্টারভাল মানে কি? উপব্যবধি। ব্যবধি বড়, উপব্যবধি তার চেয়ে ছোট এন সংখ্যক উপব্যবধিতে ভাগ করতে পারবো, যার প্রত্যেকটা ব্যবধি একটা থেকে আরেকটা বিয়োগফল হবে ধনাত্মক সংখ্যা, এবং সেইটার মান কত? এপসাইলন চেয়ে ছোট। এপসাইলন কেন বলছে? যে এইটা এমন হবে না যে এখানে অনেক পরিমাণ বড়, তা হবে না। এটা ধনাত্মক হবে, সেটা ঠিক আছে, কিন্তু কত হবে? খুবই ক্ষুদ্র। কার চেয়ে ক্ষুদ্র? এপসাইলন চেয়ে ক্ষুদ্র। হোয়াট ইজ এপসাইলন? এপসাইলন ইজ গ্রেটার দ্যান 0 বাট ভেরি স্মল। যেহেতু এই দুইটার সব ব্যবহার, তাহলে এই দুইটার মান পার্থক্য হবে, একটা ধনাত্মক সংখ্যা হবে, কিন্তু সংখ্যাটা খুব ছোট হবে। এইটা তাহলে এইটা নিতে হবে। Where x1 x2 are 2 points in the sub interval, যেখানে x1 এবং x2 আমি এটাকে সাব ইন্টারভালের মধ্যে দুটো পয়েন্ট দিলাম, মনে করো এই একটা সাব ইন্টারভাল এর মধ্যে x1, এটা একটা সাব ইন্টারভাল এর মধ্যে x2 দুটো পয়েন্ট দিলাম, যেখানে x1 x2 দুটো পয়েন্ট। Let a be any point in sub-interval a and 1. আমি a1 একটা sub-interval আর একটা পুরো ইন্টারভাল তো a থেকে b, ঠিক আছে? তাহলে আমি a1 একটা sub-interval নিলাম, এটার মধ্যে একটা বিন্দু ধরলাম x, এটার মধ্যে একটা বিন্দু ধরলাম x। শেষ দেখছিলাম then from above equation we can write, ওই যে আমরা উপর যে সমীকরণ লিখছিলাম, সেই সমীকরণ ছিল কোনটা? এইটা। তাহলে এই সমীকরণটাকে দেখো, পরম মান তোলার নিয়ম কি তোমরা জানো? পরম মানে কিভাবে তোলে? এটাকে তুলতে হবে। কেন তুলতে হবে জানো? এখানে এফএক্সটাকে, এফএক্স হলো আমার মেইন ফাংশন। এই ফাংশনটাতে দুইটার ভিতরে যে অন্তর্ভুক্ত আছে, মানে এই ফাংশনের ছোট আছে কেউ, বড় আছে কেউ।
সেইটা বোঝানোর জন্য এখন এই ফাংশনটাকে আমাকে দুটোর মধ্যে আনতে হবে। তা আনতে হলে সেই এই যে পরমাণ দেওয়া আছে পরমাণটাকে ভাঙতে হবে। একটা পরমাণ ভাঙিয়া আমরা জানি যে মডুলাস অফ এক্স যদি লেস দ্যান এ হয়, এটা সূত্র এটা মাইনাস এ লেস দ্যান এক্স লেস দ্যান এ। এই থেকে পরমাণ, অর্থাৎ এটা ভাঙার নিয়ম হলো যে পরমাণ উঠে যাবে, উঠে দেয়া এইটার জন্য পরমাণের মধ্যে কি আমি যখন সত্যিকার ভাবে বিবেচনা করবো তখন তার ভিতরে প্লাসও থাকবে মাইনাসও থাকবে। তাহলে এই যে যে সংখ্যাটা আছে এই সংখ্যা মাইনাস হচ্ছে বড়, এই সংখ্যা প্লাস হচ্ছে ছোট। এইটাই হলো পরমাণের অর্থ। তাহলে এখন কি করতে হবে, এই যে পরমাণের মধ্যে আছে এখন এই পরমাণ এটাকে তোমার কি করতে হবে, ভাঙতে হবে। ভাঙে তার দেখো এখানে পরমাণের কি সে ছোট এপসাইলনের মধ্যে আবৃত, অর্থাৎ এইটার মানটা এপসাইলনের মধ্যে আবৃত, অর্থাৎ এপসাইলনের চেয়ে বড় হবে না, ছোট হবে। তাহলে এখানে আছে এপসাইলন, তাহলে এপসাইলনটা এই পাশে যাবে, এই এপসাইলনটা এই পাশে আছে এই পাশে থাকবে, আর এখানে পরমাণ যেটা আছে সেটা উঠে থাকবে। তাহলে পরমাণ কথা নিয়ে ঠিক আছে। এখন দেখো আমার মেন কাকে এখানে রাখবো, মেন এফএক্স কে রাখবো। এবং এটা একটা বিন্দু বা এফএক্স এর একটা ফাংশন, আমি ফাংশন নিয়ে ডিল করতেছি। তাহলে আমি এই এফএক্স এই ফাংশনটাকে রাখবো। তাহলে এটা প্লাস থাকবে মাইনাস থাকবে, এটাকে এই পেশে মধ্যেই রাখি, আর বাকিটা আছে সেটাকে সরাই দিই। তাহলে এটা এই পেশে আছে, এই পেশে সরাইলাম, উভয় পেশে সরাইলে এটা প্লাস কি মাইনাস, আর এখানে এই সিল আছে সেই সিল থাকবে। এখন কথা হলো যে আমার মূলকে এপেক্স সে তো মাইনাস হইতে পারে না। একটা প্রতিষ্ঠানের প্রধান তার যথেষ্ট ওয়েট থাকতে হবে। আমি যদি প্রতিষ্ঠানের প্রধান ওয়েট না থাকে তাহলে বাকিটা কী করবে, বাকি তো ওয়েট না থাকে স্বাভাবিক। সুতরাং আমি যে ফাংশন নিয়ে কাজ করতেছি এই ফাংশনের প্রধানকে এফেক্স, সেজন্য এটা কোনো অবস্থাতে নেগেটিভ রাখা যাবে না, এটা মাস্ট বি পজিটিভ। অপরগুলো যাবে প্রতিষ্ঠানের প্রধান যদি কোনো প্রতিষ্ঠানের প্রধান যদি সঠিক থাকে, মানে ঠিক নিজের একই থাকে, ঠিক অন্যদের কোনো ঝামেলা থাকলেও কোনো ব্যাপার না। প্রতিষ্ঠান প্রধানই যার যে অবস্থা খারাপ হয় তাহলে অপরের তো অবস্থা অনেক খারাপ। তাহলে আমার মূল হলো এইভাবে তোমরা বোঝার চেষ্টা করো। তোমাকে বোঝার জন্য আমি কথাগুলো এইভাবে ভাঙাই বলছি যে কেন প্রশ্ন হয়েছে, আমি যে এইটাও তো রাখতে পারতাম, কেন আমি এটা রাখতাম। ছাত্র অবস্থায় এগুলো আমাদের মাথায় অনেক দুর্পক্ষায়িত, অনেক টেনশনে থাকতাম। সারা তো সুন্দর বুঝে যাই, তারা তো লেখে দিয়ে শেষ, কিন্তু আমাদের মাথাতে এত কিছু ধরত না। তাহলে আমাকে এখানে এইটাকে রাখতে হবে, এটাকে সরাতে হবে। যেহেতু এখানে এবং একটা বিন্দু আর এবং এক্স হলো একটা ফাংশন, এবং এক্স হলো একটা গাছ আর এবং হলো একটা গাছের ডাল বা পাতা বা অংশ। তাহলে আমার গাছটা ঠিক থাকতে হবে আর ডাল পাতা সরাই দিয়ে দিলাম, এই জন্য এই বেশি করে মাইনাস হবে। এখন ঘটনা হচ্ছে আমি যে কথা বলতেছি এটা ঋণাত্মক, কারণ একটা গাছ ভঙ্গুর হইতে পারে, গাছটা শক্ত হতে হবে, ফুটি এর ডাল পাতা হবে। সেই জন্য এটা কী করতে হবে, অবশ্যই তোমাদের ধনাত্মক বানাতে হবে। আর ধনাত্মক বানাইলে আমরা জানি কি অসমতাটা চেঞ্জ হয়ে যাবে। যেমন এর যদি মাইনাস এক্স জানিয়ে হয়, যখন উভয় পাশে মাইনাস দিয়ে গুণ দেবো তখন এই অসমতাটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো এখানে অসমতা আছে যে কোন দিকে, এদিকে। এখন যখন আমি উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করছি তখন এই অসমতাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তার মানে এখন দাঁড়ালো কি এফেক্সটা এইটার চেয়ে বড় আর এইটার চেয়ে ছোট। তাই যেটাকে একটু সিস্টেম করে আমি দেখি লিখলাম, তাহলে আমি কি পেলাম, দেখো এফেক্সটা কত, এফ মাইনাস এ এপসাইলন সে বড় বা এফ প্লাস এ এপসাইলন সে ছোট। তাহলে এফেক্স কি আবৃত, ঠিক আছে, এফেক্স কি বাউন্ডেড, দুইটাতে জিনিসের মধ্যে আবৃত আছে। এখন দিস মিন্স এফেক্স লাইজ বিটুইন, এটার অর্থ এইটার দ্বারা আমি যে কথা বলছি যে এফেক্সটা এফ মাইনাস এপসাইলন সে বড়
এফ প্লাস এপসাইলন স্ল্যাশ হলো, তার মানে এফএক্স এই দুটা বাউন্ডের মধ্যে আবৃত। এখন কথা হলো যে ইন দ্য সেম ওয়ে, এইভাবে যদি আমরা অল দ্য ভ্যালুস অফ এফএক্স ইন দ্য ফার্স্ট টু সাব ইন্টারভালস বিটুইন এফ অফ এ মাইনাস, এখন এখানে দেখার কি এফএক্সটা এই ইন্টারভাল এবং এই ইন্টারভালের মধ্যে আবৃত। ঠিক যদি আমি পরবর্তী ভাগ করি তাহলে দুইটার মধ্যে আবৃত হবে, সেই জন্য আমি এখানে এপসাইলন জায়গা হয়েছে টুয়াইস এপসাইলন। ঠিক তারপরে হবে কি থ্রাইস এপসাইলন, পরে হবে কি ফোর এপসাইলন, ফোর এপসাইলন। এখন আমি কি করছি, এটিকে কয়টা ইন্টারভালে ভাগ করছি, এন সংখ্যক ইন্টারভালে ভাগ করছি, এন সংখ্যক। তাহলে আমি এটাকে লিখতে পারি এফ মাইনাস এন এপসাইলন এফ প্লাস এন এপসাইলন, যেহেতু এটা নির্দিষ্ট ইন্টারভালে ভাগ করা। এখন এনের মান মনে করো যদি আমি ক্ষুদ্র লই তাহলে 3-4 ভাগ করতে পারি, যদি বড় লই তাহলে 100 ভাগ করতে পারি। সেই জন্য আমি এখানে নির্দিষ্ট কোনো সংখ্যা দিতে পারবো না, এন দেবো। এই জন্য আমি যদি মনে করি এখানে আমি 5 দিই, সাপোজ আমি 5 দিলাম, তার মানে কি 5টা ভাগে ভাগ করতে পারবে, এর বেশি আর কম আর পাইবে না। কিন্তু এই যে কথা 5টা ভাগে এমন কোনো কথা আছে, 10টা হইতে 20টা হইতে 3টে হইতে পারে, সেই জন্য এখানে এন দেওয়া হয়েছে। ঠিক আছে, সেই জন্য এখানে কি দেওয়া হয়েছে, এন দেওয়া হয়েছে। তাহলে দেখো এরকম করতে করতে মানে এফ প্লাস টুয়াইস এপসাইলন, তার থ্রাইস এপসাইলন 4, 5 এরকম করে, যেহেতু এটাকে এন সংখ্যক ইন্টারভালে ভাগ করা, তাহলে এন এপসাইলন কিন্তু আবৃত। তাহলে এই জিনিসটাকে আমি লিখতে পারি এফ এ মাইনাস এন এপসাইলন লেস দ্যান এফ এক্স প্লাস এফ এ প্লাস এন এপসাইলন। তাহলে কি হলো, এফটা কি, এফ এক্স মানে এফ এক্স মানে কি এফ মানে এফ এক্স। তাহলে এফ এক্স যেহেতু এফ এক্স এর চেয়ে বড় আসছে ছোট, তাহলে এটা কি বাউন্ডেড, এর জন্য লিখছি ফার্স্ট এফ ইজ বাউন্ডেড, থিওরাম ইজ প্রুভ। তাহলে থিওরামটা কি হয়ে গেল, প্রমাণ করলাম যে আমরা ইন্টারভালের মধ্যে এটা আবৃত। শুধু আমার থিওরামটা বেশি ভালো থিওরিটা অত্যন্ত ভালো, এটা ভালোভাবে পড়ো, বাকি থিওরি করতে সহজ হবে ইনশাল্লাহ। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।